আমার তো মানে কিছু প্রশ্ন করা লাগবে তো। আচ্ছা আপনি আপনি এই সব ভাত পেলে সব খাইতে পারবেন? সবাই সব খাইতে পারবেন? মানে আপনার ওখানে মানে কত ধরনের আইটেম আছে? মনে করো যে লাল শাক, কদু শাক, মেথি শাক, কচি লাউ, আলু ভর্তা, মুসুরির ডাল, মাছ ভাজি, চপ, ভেন্ডি আলুর ডাল, আরো মনে করো টমেটো, ধনিয়া পাতা, আরো অনেকে আছে, এগুলো নাম তো আমার জানা নাই। ভাত মানে কতটুক চাউলের হইতে পারে? তো এখানে মনে করো যে 400 গ্রাম চালের আছে। আধা কেজি হইব। আপনাদের একটু শর্ট আছে। আচ্ছা, মানে মাছ মাংস হইলে বা ভালো তরকারি হইলে আপনি কি এর চেয়ে বেশি পারবেন, না এই ধারণার এলেই যথেষ্ট? আমার মনে করো প্রতি বেলায় নিম্ন করে হইলেও কম করে হইলেও 500 গ্রাম চাল লাগে, তো আছে ভাত শর্ট, গামলা ছোট। মানে এর চেয়ে আরো বড় গামলা লাগে আপনার? আপনি কি ভাত খেতে কি ভাতটা পড়ে নাকি না যে বড় গামলা আমাদের আইটেমটা বানান না, জিনিস ছোট হলে রুচি কমে যায়। না আপনি যেভাবে খাচ্ছেন দেখা যায় যে একদিকে ফাঁকা, একদিকে এই শাক রয়েছে, ভর্তা, মাছ মুছ আছে নাকি আবার সাথে? মাছ ভাতের তলে রাখছি। মাংস দেখা যায় নাকি দেখছেন হাড়ার দিকে? মাংস তো নাই, এটি মানে ওই যে হালিম বিড়ি গেছে মাংস। জি ভালোই। তা আপনি এইভাবে যদি খান তাহলে দিনে যদি মানে এক অক্ত যদি আপনি যদি খাইতেছেন 1.5 কেজি 500 গ্রাম চালের ভাত, দিনে 1.5 কেজি খাইতেছেন 1.5 কেজি, তাহলে আপনি ইনকাম করেন কিরকম? ইনকাম করি 400 টাকা। 400 টাকা ইনকাম করলে আপনি যদি 1.5 কেজি চাল কিনতে, ভাই এটা ম্যাক্সিমাম মনে করো 1.5 কেজি চাল যদি পাক করা হয় তাহলে মনে করো 50 টাকা যদি কেজি হয়, 75 টাকা চাউলে লাগে। এর মধ্যে আবার কি কি জানি উপাদান বললেন যে সবজি, ভর্তা, পালং শাক, পুঁই শাক, মানে আপনার যে বাজারটা কি প্রতিদিন এক আইটেম এই রকম হয় না এর চেয়ে বেশি হয় বা কম হয়? ভালো রকম আইটেম পারলে নেই পরিমাণে হিসেবে যদি কাজ না করি 7 প্রকার আইটেম। আপনি কি এই কাম করেন আর খাওয়া দাওয়া শোধ, না আপনার কোনো পরিবার? আমার কোনো ভবিষ্যৎ নেই। দর্শক আপনারা দেখেন যে এক লোক তাদের কোনো ভবিষ্যৎ নাই, তিনি মনে করো প্রতিদিনে 1.5 কেজি চালের ভাত খায় এবং সকালে কমপক্ষে 3 আইটেম থাকে, দুপুরে 5 আইটেম, রাতে 7 আইটেম। হ্যাঁ, দেখা যাচ্ছে যে তিনি রোজগার করে 400 থেকে 500 টাকা, এর মধ্যে তার মানে সারাদিনের খাওয়ানোই বিল শেষ। কিন্তু আচ্ছা, আপনার কি আর কোনো পরিবারের লোক টোক আছে বা কোনো ধরনের খাওয়ান টাওয়ান তাকে দেওয়া হয় না? আমার পরিবার সদস্য বলতে কি আমার তো বন্ধু নাই, আমি তো বর্তমান ইতালিতে আছি। মানে প্রবাসী আছেন একাই, খেয়ে দেয় শোধ। ভবিষ্যতের জন্য কিছু নিজস্ব একটা ব্যাংক আছে, ব্যাংকে রেখে দেই। মানে আপনার পেটে যা রাখেন এটাই? না, আমার একটা মানে বড় ওয়েবসাইট আছে। আর কি যে মানে বুঝলেন তো, ওই ধরনের একটা ব্যাংক আছে। না না, দেখতেছি ভাতটা একটু শুকনো শুকনো লাগতেছে, একটু ডাল দিতে পারি আমি? ঢালি দাও না না না, ঢেলে দেই, দিলে আবার খেতে পারবে না। একটু শাক দিয়ে দেন, শাক ভর্তা আছে তো, ভর্তা একটু দিয়ে দেই। এই যে দেখেন প্রিয় দর্শক, এই যে দেখেন যে লোকটা মাথায় হাত দিয়ে আছে, এই লোকটা হলো আমাদের এই ম্যাচের ম্যানেজার। এর মাথায় হাত মানে মাথায় হাত মানে ভাই আমার 3 দিয়ে ধরে গেছে, মানে ম্যাচ গাবে দিছে, ধরে দিছে, এমন ভাবে খাওয়া শুরু করছে। এই যে খাওয়াইয়ে ফেলে আর দেন 4টে। কমপক্ষে আমাদের ভাই লোক আছে, হ্যাঁ কমপক্ষে 10টা থেকে 12টা লোক খাওয়াই। এক একজনে যদি 1.5 কেজি চাউলের ভাত খায়, ওদের টাকা দেয় আমার 100। দেখা যাচ্ছে দিনে আমার খরচ হচ্ছে যে 1000-1200 টাকা, উঠে আমি 1000। না না ভাই, এইভাবে আমার ব্যবসা বামুনরা চলবে। কাটে না, খাই দেবো। আমার নন ভাই, যদি না আমার এইভাবে পারবো না। তোমার মাইয়া কোন ম্যাচ হতো? এই 3 বেলায় বলে খায়, 3টে বছর এই বলে যদি খায় কতগুলো ধন্যবাদ দাঁড়ায়। এই যে আপনারা দেখতেছেন এই হান্ডি পাতুল গুলো, হ্যাঁ এভাবে আমি এগুলো বলে দেই। কিনতে তো আমার কমপক্ষে এই 3000। যে এগুলো দেখেন প্রিয় দর্শক, এগুলো হাঁসের ডিম। হ্যাঁ এই যেটা দেওয়া যায় হাঁসের ডিম, আর ঝোলমল দেওয়া যায় না। এই আছড়া এই যে দেখতেছেন আপনারা হাঁসের ডিম, তারপরে যে ভর্তা,
হ্যাঁ, লাল শাক, লাল শাক, ডাউল, এই যে ডাউল, হ্যাঁ, ভাতটা দেখাচ্ছে ভাত, হ্যাঁ, এই আপনারা বোলটা জানেন, সব বলে দিয়েছে। বোলটা হলো ভাত। হ্যাঁ, আপনারা জানেন আর এই জানি যে ওদের এই কাছে লোকটা সাইকেল ভাত খায়। এই লোকটা বিয়ে করছে 3টে, তার 2 বউ এই ম্যাচ চালায়, পরিচালনা করে। মূলত এটা খাওয়াই হলো কয়জন মামা, কয়জন? 10 জন আছে আমাদের, 10 জন খাওয়াইয়া, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তার হলো- মধ্যে 9 জন কাক ভাত দেয়, একজন কাক ভাত দেয় না। একজনের জন্য বলে ম্যাচ বলে বদ্ধ করবে, কারণ আমার টেনশনে আছি, ব্যাচেলার, বউ নেই এমনিতে, ফির ম্যাচেলা বলে ভাত খাওয়ার নয়। এই বলে আমাদের বক্তব্য শেষ। যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লাগে, লাইক করেন, কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।